মহাজন্মে আদিত্যে করায়েগা। আমাদের অবস্থায় যাই হোক, যেটা বলছিলাম, এখানে রুহিদাস, ভক্ত রুহিদাস কি করলেন দেখুন। ভক্ত রুহিদাস যখন আসমন করলেন, ভক্ত অভিনিবেশ তৈরি হলো, মনে মনে পাওয়ার আকাঙ্ক্ষা করলেন, ঠিক তখনই ঘন্টা বেজে গেল। সবাই জয়ধ্বনি করতে লাগলেন, আনন্দে উৎফুল্লিত হলেন, কি সুন্দর পরিবেশ। তখন আরেকটা আশ্চর্য ঘটনা ঘটলো। আমার ইচ্ছা ছিল এই ঘটনাটি এখানে বলবো, কারণ যজ্ঞ তো সব জায়গায় হয়। যজ্ঞস্থলী কখন সফল হয়, কখন সার্থক হয়, আমরা যদি প্রভুর লীলামৃত না শ্রবণ করি, চৈতন্য চরিতামৃতের সিদ্ধান্তগুলো না জানতে পারি, তাহলে হয় না। আজকের আলোচনা যদি কৃষ্ণলীলার অন্য দিকে যায়, যদি অন্য তত্ত্বের দিকে যায়, তাহলে হয় না। আজকের নাম তত্ত্ব, যজ্ঞ তত্ত্ব, ঘুরে ফিরে কিন্তু এই দুটো পয়েন্টে আমাদের থাকতে হবে। যাক, যে কথা বলছিলাম, এই যজ্ঞস্থলীতে একটা নূতন ঘটনা ঘটলো। কি হলো? একটা নেউল ঠিক যুধিষ্ঠিরের রাজসযজ্ঞে যেখানে প্রসাদ পেয়েছিলেন যুধিষ্ঠির মহারাজ, সেখানে গিয়ে গড়াগড়ি খেতে লাগলো। তার অর্ধেক অংশ স্বর্ণের, অর্ধেক অংশ চর্ম মাংসের। এই একটা অদ্ভুত বেজি বা নেউল। এইটা দেখে যুধিষ্ঠির মহারাজ বললেন, এটা আবার কি লীলা প্রভু? এত বড় যজ্ঞ করলাম, দেব দেবতারা হাজির হলো, মহান বৈষ্ণব রুহিদাসকে আনা হলো, সব কিছু হয়ে গেল, স্বর্গের দুমদুমি বেজে উঠলো, তারপরে এটা আবার কি লীলা? বলে, এখনো আছে বাকি। দেখো, ওর কাছেই শোনো না কি জন্য ও গড়াগড়ি খাচ্ছে। বেজি, এই তোমার পরিচয় দাও তো হে প্রাণী, অদ্ভুত প্রাণী, স্বর্ণ মণ্ডিত তোমার দেহখানি। আমরা তো এরকম অদ্ভুত প্রাণী দেখিনি। বলছে, আমি নেউল বা বেজি। আমি এর আগে একটা যজ্ঞ অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে গড়াগড়ি খেতেই আমার অর্ধেক শরীর স্বর্ণময় হলো, আর অর্ধেক আপনাদের যজ্ঞের কথা শুনেছি। মহান মহান থেকে মহান মহানুভব, অনেক অনেক বড় রাজসযজ্ঞ, দেব দেবতাদের চরণধুলি পড়েছে, যক্ষ রাক্ষস কিন্নর গন্ধর্ব সবার, সকল মুনি ঋষির চরণধুলি পাদপদ্ম থেকে স্থিত এই ধুলিকণায় আমি অবগাহন করতে চাই। অবশেষে রুহিদাসের মতো পরম ভক্ত প্রসাদ গ্রহণ করেছেন, আমি এখানে গড়াগড়ি দিচ্ছি। যদি আমার শরীরে বাকি অংশ স্বর্ণময় হয়, আমি অমৃত তত্ত্ব লাভ করতে পারি, সেই আশায় আমি গড়াগড়ি ছিলাম। তখন প্রশ্ন করলেন যুধিষ্ঠির মহারাজ, হে নেউল, তুমি কি উপলব্ধি করলে? নেউল বললেন, শ্রীহরিতে স্বয়ং দণ্ডায়মান, তার কাছে শোনো। শ্রীহরি বললেন, তুমি বুঝলে না, তার অর্ধেক শরীর স্বর্ণময় আগে হয়েছিল। কিরকম যজ্ঞ নেউল একটু বলবে? বলছে, হ্যাঁ, সেখানে মাত্র 4 জন শ্রোতা, 4 জন ভক্ত ছিলেন। একজন পিতা, তার স্ত্রী বা সহধর্মিণী, তার একজন পুত্র এবং পুত্রবধূ। এরা ব্রাহ্মণ পরিবারে কি করেছিলেন? এরা ভিক্ষা করে করে সেই ভিক্ষান্ন ভগবানকে অর্পণ করে গ্রহণ করে। এক অংশ পশু প্রাণীকে, এক অংশ অতিথিকে দিয়ে বাকি যে অর্ধেক থাকে, সেই অর্ধেকটা 4 মাপে ভাগ করে নিয়ে প্রসাদ গ্রহণ। তো এমন একদিন হঠাৎ করে প্রসাদ গ্রহণ করতে যাবেন, 4 দিন অনাহারি। ব্রাহ্মণের 5 গৃহের বেশি যাওয়ার নিষেধ। 5 গৃহ, 1 2 3 4, ভগবতী ভিক্ষাং দেহি, 5 গৃহ যাবেন, 1 2 3 4 5। মিললে মিলবে, না মিললে পর্যন্ত, যেখানে মিলবে সেখানে স্টপ। যা হোক, 3 দিন আর অনাহারে থাকার পরে 4র্থ দিবসে যখন প্রসাদ পেলেন, বেশ কিছুটা চরু, এই গম জব ছাতু এরকম প্রসাদ ভগবানকে রান্না করে তুলসী দিয়ে দুগ্ধ দিয়ে সুন্দর করে অর্পণ করলেন। করে সবাই এই সেই গবাদি পশুদেরকে এক অংশ দিলেন, আর এক অংশ অতিথির জন্য রেখে দিচ্ছেন। এবার গ্রহণ করতে যাবেন, ঠিক সেই সময় একজন বিত্ত ব্রাহ্মণ এসে, ভগবতী ভিক্ষাং দেহি, একটি ভিক্ষা দিন। অবশ্যই, আসুন, বসুন। প্রণাম জানিয়ে পাদধৌত দিয়ে অতিথি নারায়ণ স্বরূপ প্রসাদ গ্রহণ করালেন। প্রসাদ গ্রহণ করালেন, এটা স্বয়ং যমরাজ ধর্মরাজ পরীক্ষা নিচ্ছেন। বিদ্যবেশ বলে, আমি অনেক দিন, 1 সপ্তাহ কিছু খাইনি, এতটুকুতে আমার আহার সম্পূর্ণ হয়নি,
কৃপা করে যদি আর কিছুটা দিতে। এই কথা বলার পরে তখন সহধর্মিণী মা লক্ষ্মীর জাতি, লক্ষ্মীর আরেক রূপ মা বললেন, হে স্বামী, আপনি যখন আপনার অংশ দিয়ে পুণ্য অর্জন করলেন, আমার অংশ আমি ভক্ষণ করে কি করব? আপনি বরং আমারটুকু দান করে দিন। দুটো অংশ চলে গেল ধর্মরাজের সেবায়, বৃদ্ধরূপী ব্রাহ্মণের সেবায়। বললেন, খুব তৃপ্তি লাভ করেছি, একান্ত অভিনিবেশ, একান্ত প্রেমের সাথে দিচ্ছেন, খুব ভালো লাগলো। কিন্তু আমি যে অনেক দিন অনাহারী, আমার এখনো ক্ষুধার নিবৃত্তি হয়নি কিছুটা। তখন ছেলে বলল, বাবা, আপনার মতো বাবাদের সংসারে পেয়েছি, এত ধর্মানুরাগী মহান বৈষ্ণব যে সংসারে, আমি একদিন আর একবার আহার করে কি লাভ করব? তার থেকে বরং ভালো হয় আমারটুকু আপনি দান করে দিন। বলে, তুমি সত্যি, আমার মনে হচ্ছে আমরা রামরাজ্য পেয়েছি। স্বয়ং রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য গিয়েছিলেন বনে, তা তোমাকে দেখে মনে হচ্ছে আমরা আবার রামরাজ্য পেয়েছি। তোমার মহানুভবতা আমাকে মুগ্ধ করলো বৎস, দাও তোমারটুকু। তিন অংশ। ব্রাহ্মণ খুবই সন্তুষ্ট হলেন, বললেন যে খুব ভালো হয়েছে, আর একটু হলে আমার পূর্ণ তৃপ্তি লাভ হতো। তখন সেই নববিবাহিত পুত্রবধূ সেও বলল, প্রভু, হে পিতৃদেব, আপনার মতো মহান যশস্বী ব্রাহ্মণ ধার্মিকের সংসারে এসে আমার জীবন ধন্য হয়েছে, কেন আমারটুকু আমি ভক্ষণ করে এত সুন্দর পুণ্য অর্জন থেকে আমি বঞ্চিত হব? প্রণাম জানিয়ে তারটুকু অর্পণ করলেন। এই 4 জনের অর্পণ। এখানে খুব মাহাত্ম্য যে আমরা যজ্ঞ যারা যারা করছি, যারা আয়োজক, আহ্বায়ক, যারা এখানে মানে কার্যকরী পরিষদে রয়েছেন, বিশেষ করে যারা এই যজ্ঞ পরিচালনা করছেন, এইটাই হলো ব্যাপার, যে কেউ না কেউ মনে করেন কিন্তু থাকলে হবে না। এখানে সবাই এক নন। সরলতা, অপর নাম বৈষ্ণবতা, পরমাংশ বৈষ্ণবের দাসগণ সরল, তাই তাহারা সর্বোৎকৃষ্ট বৈষ্ণব। এখানে সরলতা, সবাই যদি আমরা এক মনে নয়ন জলে গলবস্ত্র কৃতাঞ্জলি রূপে ভক্তের চরণে আত্মসমর্পণ